নমস্কার সকলকে। অনেক দিন পরে আমরা আবারও এসেছি আমাদের মন্ডল স্টাডি সেন্টারে নতুন কিছু এমপ্লয়মেন্ট রিলেটেড নিউজ নিয়ে। তো অনেক দিন দীর্ঘদিনই আমরা চ্যানেলে আসতে পারিনি বিভিন্ন প্রতিবন্ধকতায়। তো সেই জন্য নতুনভাবে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এর আগে যে ভিডিওগুলো করেছিলাম বিভিন্ন কোর্টের রিক্রুটমেন্টের বিষয়ে, আজকে এটা রিক্রুটমেন্ট নজরে এসেছে। আমি সেই জন্য আমার দর্শকদের সে বিষয়টা জানাতে এসেছি। তো সকল বন্ধুদেরকে যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা নতুন আমার ভিডিওতে আসবে এর পরবর্তীতে তাদেরকে বলবো যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। রিক্রুটমেন্ট সংক্রান্ত খবরাখবর তোমাদের সামনে আমি নিয়ে আসব। তো আজকে আমরা মূলত যে জেলার রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিফিকেশান তোমাদের সামনে নিয়ে আসবো সেটা হচ্ছে বাঁকুড়া জেলা। যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সাম্প্রতিক বাঁকুড়া জেলায় রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরিয়েছে, সেইটারই বিস্তারিত আমরা যাচ্ছি ভিডিওতে। চলো দেখা যাক। তো প্রথমে আমরা এর আগেও অনেক দেখেছো যে district.e-court আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে সার্চ করলে পরে আমরা এরকম একটা প্রিফেস পাবো। এখানে ডান দিকে রিক্রুটমেন্ট অপশান রয়েছে, সেই রিক্রুটমেন্ট অপশানে গেলে পরে এখানে দুটো নোটিফিকেশান দেখতে পাবে। মূলত একটা হচ্ছে নোটিফিকেশান আমাদের যে অ্যাডভার্টাইজমেন্টটা রয়েছে সেই অ্যাডভার্টাইজমেন্টের বিষয়ে নোটিফিকেশানটা রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে ফর্ম ফিল আপ এর লিঙ্কের নোটিফিকেশানটা পরবর্তীতে আছে। তো যে রিক্রুটমেন্ট আমাদের আছে, নোটিফিকেশান নাম্বার দিয়েছে, কি পোস্টের জন্য, সেই সমস্ত বিস্তারিত তোমাদের স্ক্রিনে চলছে। দেখো, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া, এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার 1/2024, সে 22 মে 2024 এটা পাবলিশ হয়েছে। এর ওয়েবসাইটগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আজকে আমি মূলত কোন কোন পদের জন্য পরীক্ষা হবে, লাস্ট ডেট কবে রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং ফিজ, এই সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করছি। তোমরা আমার চ্যানেলটিতে নজর রাখো। পরবর্তীতে আমরা 25 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে, 24 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে, আগামী মাসের 24/6 মানে 1 মাস পর্যন্ত চলবে। আরও অন্যান্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো বা অন্যান্য আরও যা রিক্রুটমেন্ট হয়ে গেছে এর মধ্যে, সেই সমস্ত বিস্তারিত তথ্যগুলো আমি তোমাদের সামনে তুলে ধরব। তো এখানে যে রিক্রুটমেন্টটা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন হবে, যে অনলাইন অ্যাপ্লিকেশনটা কিন্তু অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। 24/5 থেকে 24/6 মিডনাইট পর্যন্ত কিন্তু হবে অনলাইনে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিষয়। ভ্যাকান্সি যেগুলো রয়েছে, ভ্যাকান্সি আমরা আপার ডিভিশন ক্লার্ক ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছ, ওয়েবসাইটগুলো ব্লু কালার হয়েছে, ওটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো আপার ডিভিশন ক্লার্ক যেটা রয়েছে, আপার ডিভিশন ক্লার্কের ভ্যাকান্সি রয়েছে 9টা। আর ভ্যাকান্সি ওয়াইজ ক্ল্যারিফিকেশনটা এখানে দিয়ে দেওয়া আছে, তোমরা ওয়েবসাইটেও দেখতে পারো। আমাকে কমেন্ট করলেও আমাকে বলে দেবে, আমি জানিয়ে দেবো তোমাদেরকে। এলডিসিতে রয়েছে 39, এখানেও প্রচুরভাবে ক্ল্যারিফিকেশন করা রয়েছে। সিল বেলিফ সেখানে রয়েছে 3টে, প্রসেস সার্ভার সেখানে রয়েছে 9টা। প্রত্যেকটা পদেরই কিন্তু, যেমনটা তোমরা স্ক্রিনে তোমাদের সামনে আসছে, প্রত্যেকটা পদেরই কিন্তু ডিটেলস ক্ল্যারিফিকেশন দিয়ে দেওয়া আছে। গ্রুপ ডি পিওন সেটা হচ্ছে 39টা। তাহলে আমরা এলডিএ আর গ্রুপ ডি পিওন 39, 78, 78 প্লাস 3 প্লাস 9 প্লাস 9 অ্যাপ্রক্স 80 অ্যাবভ 90-র কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি আমাদের এখানে রয়েছে। আর পে স্কেল, কোন বেতনে রিক্রুটমেন্ট হলে পরে স্যালারি স্ট্রাকচার কেমন হবে, সেইটার বিষয়টা এখানে তুলে ধরা রয়েছে। এই সমস্ত বিষয়গুলো আজকে আমি মূলত তোমাদের সামনে তুলে ধরব। আর কি কোয়ালিফিকেশন লাগবে, 18 বছর এলিজিবিলিটি হচ্ছে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত 1/1/2024 হিসাবে হতে হবে। এসসি এসটিরা 5 বছর এবং ওবিসি এ বি ক্যাটাগরি যারা রয়েছে তারা 3 বছরের রিল্যাক্সেশন পাবে।
45 বছর পর্যন্ত ডিসেবিলিটিরা পাবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট হতে হবে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে। কম্পিউটার সায়েন্স, কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার সার্টিফিকেটের। আর এলডি সি এবং সিল বেলিফের বেলায় মাধ্যমিক, পাশাপাশি কম্পিউটারের ডিগ্রি থাকলে ভালো হবে। আর গ্রুপ ডি প্রসেস সার্ভারের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক ক্লাস 8 পাস। পরীক্ষা হবে, পরীক্ষার বিষয়বস্তুগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসব। আজকে আপাতত এই বিষয়টা নিয়েই আমরা আলোচনা করব। পরবর্তীকালে আরও বিস্তারিতভাবে কোন পরীক্ষা কী হবে সেই বিষয়গুলো আমি নিয়ে আসবো তোমাদের সামনে। আরেকটা জিনিস আমরা এখানে দেখে নিই, সেটা হচ্ছে ফি স্ট্রাকচার। জেনারেলদের জন্য ইউডি এর ক্ষেত্রে 500 টাকা, এসসি এসটি 300 টাকা, এলডি এর ক্ষেত্রে 300 টাকা, 200 টাকা। এই তোমরা একটু নোটিফিকেশানটা দেখে নেবে, অসুবিধা নেই, আমিও তোমাদেরকে ডিটেলসে বলে দেবো, অসুবিধা কিছু নেই। তোমরা স্ক্রিনে যেমনটা দেখতেও পাচ্ছ। তো এই হচ্ছে আমাদের অনলাইন মোডেই টাকা কাটাতে পারবে, অনলাইন মোডে আমাদের ফর্ম ফিল আপ হবে। ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। 24/5/2024 থেকে 24/6/2024 পর্যন্ত কিন্তু হবে। কি করতে হবে না করতে হবে সমস্তটা কিন্তু আমি তোমাদের সামনে পরবর্তী ভিডিওতে তুলে ধরবো। তো ততক্ষণ পর্যন্ত আজকের মতন এখানেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ভিডিওতে। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো।